সঠিক সময় মাইনের দাবিতে বুধবার আসানসোল ইসমাইল মোড় সংলগ্ন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে ঠিকা শ্রমিকরা বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি করেন। তাদের দাবি সময় মতো মাইনে দেওয়া হয় না শ্রমিকদের, তার ফলে সাংসারিক খরচ চালাতে হিমশিম খাচ্ছে তারা। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুণ্ডু বলেন, তারা সময় মতো বেতন পাচ্ছে না, সেই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বেতন হচ্ছে না, আমরা পিএইচির কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করি, ঠিকা শ্রমিক। তো আমাদের বেতন হচ্ছে না বিভিন্ন জায়গায়, কোথাও নভেম্বর, কোথাও ডিসেম্বর থেকে নভেম্বর থেকে বন্ধ, কোথাও ডিসেম্বর থেকে বন্ধ, কোথাও জানুয়ারি থেকে বন্ধ। আর কোথাও এজেন্সিরা বলছে আর বেতন দেব না, জানুয়ারিতে দিয়ে দিলাম আর দিতে পারবো না, আমরা পেমেন্ট পাইনি। আমরা পেমেন্ট না পাওয়ার মধ্যে তো আমরা যেতে চাই না। আমরা সাহেবের কাছে এসেছি, উনি যে শর্তে টেন্ডার দিয়েছেন সেই শর্তে উনি পেমেন্ট করান। বেতন বন্ধ হওয়া অন্যায়। আমরা মাসের বেতন মাত্র তো 10-11 হাজার টাকা বেতন পাই, সেটাও যদি মাসে না পাই আমরা কিভাবে পরিজন নিয়ে চলবো? হ্যাঁ, আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি, জলের মতো জায়গায় আমরা ডিউটি করি, সেখানে আমাদের বেতন বন্ধ। সাহেবদেরকে অনেক অনুনয় বিনয় করেছি যে বেতন বন্ধ, ওনারা কানে শুনেও শোনে না, ওনারা বধির হয়ে গেছেন। আমরা তাই এসছি, যদি সাহেব ঢোকেন, আজ ঢুকুন কাল ঢুকুন, জবে ঢুকবে আমাদের ধর্ণা চলবে। আমরা বেতন নিয়ে তবে বাড়ি যাব। কতজন এরকম ঠিকা শ্রমিক আছেন আপনারা? আমরা পুরো ডিস্ট্রিক্টে প্রায় 600 মতো ঠিকা কর্মচারী আছি। সিভিল মেকানিক্যাল ভাগ আছে। মেকানিক্যালে বেতন বন্ধ হয়নি, মেকানিক্যালে বলেছে এই মাস থেকে দেবে না, ফেব্রুয়ারি থেকে। আর সিভিলের সবাই করেনি, ওই তো কিছু অংশ বললাম যে বেতন বন্ধ করে দিয়েছে, আর বলছে বেতন বন্ধ করব, কেউ কেউ বলছে। এই কথা ঠিকাদারকে জানিয়েছেন? ঠিকাদাররা জানে তো, সাহেবরাও জানে। কি বলছে ঠিকাদাররা? বলছে আমরা টাকা না পেলে দিতে পারবো না। আর সাহেবদেরকে বললে সাহেবরা উদাসীন, কোনো শুনছেন না, বলছে আমরা টাকা দিইনি এজেন্সিকে। তাহলে সব দায় কি আমরা নেব? উনি এজেন্সিকে টাকা দেননি, এজেন্সি টাকা পায়নি, তাহলে দায় কার? আমাদের? আমরা তো সামান্য টাকা পাই। আপনার নাম? আমার নাম বন্দনা রায়। 2 তারিখের মধ্যে মাইনে দিতে হবে, তার কারণ আমরা খুবই অসহায়, সামান্য মাইনে পাই। সে সামান্য মাইনে সময়ে না পাওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে না খেয়ে মরছি। আমাদের ছেলেমেয়েকে সময় মতো অন্ন দিতে পারি না। যে দোকানে নুন সহায়তা নিয়ে আসি, ওনারাও এখন আমাদেরকে ধার দিচ্ছেন না। তাই আমাদের করজোরে অনুরোধ, সাহেবরা যেন সময় মতো 2 তারিখের মধ্যে আমাদের পেমেন্ট দিতে হবে। এইটুকুই আমাদের দাবি। ঠিকাদার কি বলছে? ঠিকাদার বলছে যে আমরা অফিস থেকে মাইনে পেলে আমরা দেবো, না ছাড়া মাইনে দিতে পারবো না। এই পরিস্থিতিতে কি করবেন? আমরা এখন দিদি আমাদের ইউনিয়নের মারফত ধর্ণা অবস্থান করছি, সেই অবস্থানই করবো যতদিন না পেমেন্ট পাচ্ছি। ধর্ণা অবস্থান করলে যদি কোনো লাভ না মিলে তো না, আমরা ধর্ণা করব। পরিবার পরিজন আসবে, ধর্ণা করলে সব পরিবারে আসবে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসে এখানে ধর্ণা করবো। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। আমার নাম হচ্ছে ভানুর দাস। গাড়িটা লাগিয়ে দিন, দরজাটা বলুন। বলছি কন্ট্রাক্টররা অভিযোগ করছে জল জীবন মিশনের তারা টাকা পাচ্ছে না, বা মেনটেন্যান্সের জন্য যে শ্রমিকদের সেই টাকা দীর্ঘদিন ধরে বকেয়া। তো এই বকেয়া, হ্যাঁ, এই বিষয়টা কীভাবে দেখছেন আপনারা? এই বিষয়টা আমরা তো ডিপার্টমেন্টালি অর্থর দিকটা ডিপার্টমেন্টের দেখে, আমরা ইঞ্জিনিয়ারিং দিকটা দেখি। তো এটা ঠিকই যে টাকার অভাবে কাজগুলো করতে পারা যাচ্ছে না। সবাই বলছে যে টাকা দরকার, টাকা না হলে আমরা বাকি কাজটুকু করবো কী করে। অতএব টাকা দেন, তারপর বাকি কাজ করব, এটা বলছে। আমরা সে মেসেজটা হায়ার অফিস পর্যন্ত গেছে, হায়ার অফিসও জানেন। এবং হায়ার অফিসে যাদের বিলের সব সিকিউরিটি ডিপোজিট কাটা ছিল, সেগুলো ডিপার্টমেন্ট পারমিশন দিয়ে দিয়েছে যে সিকিউরিটি ডিপোজিটগুলো তুলে নিয়ে অন্তত কাজটা চালু রাখুন, কারণ জল জীবন মিশনের কাজ তো সেইটাই ব্যাপার। এটা ঠিকাদারদের কষ্ট চলছে। হ্যাঁ, কাজটা এদের বক্তব্য অনুযায়ী কাজ, ওরা বলছে আমরা টাকা ইনভেস্ট করবো কোথার থেকে, টাকা তো নেই, সব টাকা ঢুকে আছে, বিল আটকে আছে। কত টাকা বকেয়া রয়েছে এই তথ্যটা এই মুহূর্তে আমি ইনস্ট্যান্টলি দিতে পারবো না। বলছি এর ফলে কাজ যে বন্ধ হয়ে গেলে পানীয় জলের একটা সংকট তো তৈরি হবে, তো এই বিষয়টা কিভাবে আপনারা শর্ট আউট করবেন? না, অনেক ব্লকগুলোতে পানীয় জল মোটামুটি চলছে এখন। যেটা ট্যাঙ্কারে করে দিতাম, সেই ট্যাঙ্কারটা অনেকটাই কমে যাবে, অনেক ব্লকই কমে যাবে। কারণ সালানপুর প্রায় 90% জল বাড়িতে জল পড়ছে, বারাবনিয়াও 68% জল বাড়িতে জল পড়ছে। দুটো ব্লক। অস্থায়ী শ্রমিকরা যদি স্ট্রাইকে যায়, তাহলে ভালভ অপারেশন, পাম্প অপারেশন বন্ধ হবে। সেক্ষেত্রে জল ক্রাইসিস হবে না? অবশ্যই,
ওদের উপর নির্ভর করছে গোটাটাই। তো ওনার যে ডিমান্ড বা ঠিকাদারদের যে ডিমান্ড সেইগুলো আপনারা কীভাবে ইয়ে করছেন? ঠিকাদারটা কি মেনটেন্যান্স তো বছরে কন্ট্রাক্ট নেয়, ঠিকাদার বছরে কন্ট্রাক্ট নেয়। এবার কন্ট্রাক্ট নেওয়ার পর প্রতি মাসে লেবারকে পেমেন্ট করতে হয় এবং প্রতিজনের ইয়ে আছে কি বলে পিএফ আছে, হ্যাঁ ইএসআই আছে। তাহলে পিএসআই টাকা জমা দিতেই হবে। তাহলে ওরা বলছে যে আমরা বছরের 1 বছরের বেশি হয়ে গেছে, আমরা কত চালাবো, আমাদের পক্ষে পয়সা দেওয়ার সম্ভব নয়। মানে তাহলে জল পাবে না মানুষ, কি বলবেন? না ঠিক এই ব্যাখ্যাটাতে এখনই যাওয়া যাবে না, মানে শেষ একদম লাস্ট কথা বলা যাবে। এখনো পর্যন্ত কত % কাজ বাকি রয়েছে আপনার জেলায়? আমার জেলায় জল জীবন পরিষদ মোর দেন 68% বাকি হয়ে গেছে। শুধু গাজার যে প্রজেক্টটা চলছে ওই প্রজেক্টটা হয়ে গেলে 4টে ব্লকে ফুল জল চলে আসবে, তখন আমাদের ডিমান্ড যে রয়েছে সেগুলোকে আপনারা ইয়ে করেছেন, মানে বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব ভালোভাবে জানে। প্রত্যেক মিটিংয়েই আলোচনা হচ্ছে, অনলাইন হচ্ছে, অফলাইনে হচ্ছে। টাকাটা না আসার কারণ স্টেট গভর্নমেন্টের হয়তো ফান্ডের কোনো জায়গায় অকুলন আছে, কিংবা কিছুদিন ধরে অডিট চলেছিল, অডিট কমপ্লিট হয়ে পরে যাবে ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড, সে অডিটটাকে স্যাটিসফাই করবে, তারপর টাকাটা আসবে, এরকম হতে পারে। তার বলতে পারেন যে এখন অবধি ফাইলই দিতে পারেনি রাজ্য সরকার, কি বলবেন? না না না, এটা আমি বলার আমাকে অধিকারই নেই। রাজ্য সরকার ফাইল দিয়েছে কি না দিয়েছে অধিকারই আমার। কেন্দ্রীয় সরকার কি টাকা দিচ্ছে না, মানে কেন এটা কি? এটাও ডেফিনেট বলা যাবে না, কারণ চুক্তিটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যা চুক্তি স্টেট গভর্নমেন্টের যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাতে কতটা বিষয়ে কি কি দেবে এই মেমোরেন্ডামটা একজন কর্মচারী হিসেবে, একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের জানার কথা নয়। অর্থনৈতিক দিকটা ওনারা বোঝেন। আলোচনায় বসবেন আজকে যে আন্দোলন, তারপর কি আলোচনায় বসবেন? হ্যাঁ হ্যাঁ, কেন বসবে না? আলোচনার টেবিল সবসময় খোলা, আলোচনার টেবিলে নিশ্চয়ই বসি, আমরা তো বসি। আপনার নাম? আপনার নাম? আমার নাম সন্দীপ কুমার কুন্ডু, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।